আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এসএসসি ভোকেশনাল রসায়ন 2 এর চতুর্থ অধ্যায়ে সাজেশন দিব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলে যেও না। চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তার জন্য তোমরা তোমাদের রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় খুলো। সো আমি আমার রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় খুলে নিয়েছি। রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম অ্যাসিড ক্ষারক সমতা। 1 নম্বরে দিব এটা সাজেশন, NO2 গ্যাসের বর্ণ কি? প্রশমন বিক্রিয়া কাকে বলে? চুনের পানির pH এর মান 7 থেকে বেশি না কম হবে ব্যাখ্যা করো। অথবা COD বলতে কি বোঝায়? X গ্যাসটির জলীয় দ্রবণে একটি রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো। HCl গ্যাসের মতো X গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। উত্তর, উদ্দীপকের জলাশয়ে pH এর মান সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। টেক্সটাইল মিল ও ড্রয়িং মিলের দূষণ নিয়ন্ত্রণ প্ল্যান্টে অ্যাসিড দূষণ নিয়ন্ত্রণের যৌক্তিক পরামর্শ দাও। টেক্সটাইল মিল ও ড্রয়িং শিল্পে আশপাশে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বিক্রিয়াসহ বিশ্লেষণ করো। ক্ষারক কি? সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় কেন? উদ্দীপকের স্কেলের সাথে যে সমস্ত যন্ত্রপাতির সম্পর্কযুক্ত তাদের বর্ণনা দাও। উদ্দীপকের স্কেলটির গুরুত্ব, মানব জীবনে অপরিসীম উক্তিটি বিশ্লেষণ করো। pH কি? COD বলতে কি বোঝায়? উদ্দীপকের বিক্রিয়াটি আমাদের পাকস্থলীতে কখন ঘটে ব্যাখ্যা করো। উদ্দীপকের বিক্রিয়াটি যে ধরনের তার গুরুত্ব বিশ্লেষণ করো। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। উত্তর, pH নির্ণয়ে ইউনিভার্সাল ইন্ডিকেটর বেশি সুবিধাজনক কেন? উদ্দীপকের X গ্যাসটি জলীয় দ্রবণের একটি রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করো। উদ্দীপকের X গ্যাসটি আয়রন লবণের জলীয় দ্রবণে চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। নির্দেশক কি? বিশুদ্ধ H2SO4 অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না কেন? উদ্দীপকের উৎপন্ন গ্যাসীয় যৌগটির রাসায়নিক ধর্ম বর্ণনা করো। উদ্দীপকের উৎপন্ন দ্বিতীয় যৌগের জলীয় দ্রবণে AgNO3 দ্রবণে যোগ করলে কি উৎপন্ন হয়? সমীকরণ সহ লেখো। ভিডিওর শেষে কিছু মূল্যবান কথা বলবো যাতে তোমরা প্লাস পাও, সেটা শিখিয়ে দিব। সো তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো। অ্যাসিড কি? COD বলতে কি বোঝায়? উদ্দীপকের বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। পরিপাকের ও কৃষিক্ষেত্রে পরের বিক্রিয়া গুরুত্ব বিশ্লেষণ করো। pH কি? BOD বলতে কি বোঝায়? উদ্দীপকের উল্লেখিত দূষিত পানের ক্ষতিকর প্রভাব বর্ণনা করো। উদ্দীপকের উল্লেখিত দূষণ থেকে বাঁচার উপায় সম্পর্কে তোমার মতামত দাও। পিটকিরি কি? ইউনিভার্সাল ইন্ডিকেটর কিভাবে কাজ করে? উদ্দীপকের প্রদত্ত সমীকরণের ধাতব কার্বনেট হিসেবে Na2CO3 এবং MgCO3 এবং লৌহ অ্যাসিড হিসেবে HCl ব্যবহার করে বিক্রিয়াসমূহ সম্পন্ন করে। ধাতব কার্বনেট হিসেবে CO3 ও লৌহ অ্যাসিড হিসেবে H2SO4 ব্যবহার করে কিভাবে উদ্দীপকের বিক্রিয়ার সাহায্যে CO2 প্রস্তুত করা যায় কিনা বিশ্লেষণ করো। ক্ষার কি? মাটির pH কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? এ পাত্রের দ্রবণ ধারা কিভাবে Fe2+ আয়ন ও Fe3+ আয়নের জলীয় দ্রবণের মধ্যে পার্থক্য করা যায় ব্যাখ্যা করো। কপার B পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করলেও C পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করে না কেন বিশ্লেষণ করো। pH কি? BOD বলতে কি বোঝায়? 1 নং বিক্রিয়া উৎপন্ন অ্যাসিড পানির ক্ষারতা সৃষ্টির জন্য দায়ী ব্যাখ্যা করো। 2 নং ও 3 নং ও 4 নং বিক্রিয়া উৎপন্ন গ্যাসগুলো কিভাবে মাটি ও জলাশয়ে pH এর মান কমিয়ে দেয় বিশ্লেষণ করো। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? রক্তে pH এর মান 7.35 বলতে কি বোঝায়? X গ্যাসটি জলীয় দ্রবণের ক্ষারীয় ধর্ম ব্যাখ্যা করা। আয়রন লবণের জলীয় দ্রবণের মতো X গ্যাসের চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। ক্ষারক কাকে বলে? টিউবওয়েল মুখ লাল বা সবুজ রং করা হয় কেন? পর্যটকের জমা দেরিতে পরিষ্কার হওয়ার কারণ ব্যাখ্যা করা। পর্যটক এবং স্থানীয় ব্যক্তির মধ্যে তুমি কাকে সমর্থন করবে কারণ সহ বিশ্লেষণ করো।
পানিতে অ্যার্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? সিওডি বলতে কি বোঝে? উদ্দীপকের উল্লেখিত পানির 1 গ্লাস নমুনা দিলে তুমি কিভাবে তা পরীক্ষা করবে? উক্ত নমুনা পানি বিশুদ্ধ করার জন্য তুমি কী ব্যবস্থা গ্রহণ করতে পারো? মতামত দাও। টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? গাঢ় অ্যাসিড এবং ক্ষার বিপজ্জনক কেন? উপরোক্ত বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনে উপরোক্ত বিক্রিয়ার গুরুত্ব আলোচনা করো। খর পানি কাকে বলে? ভিওডি বলতে কি বোঝায়? উদ্দীপকের অ্যাসিড দূষণ নিয়ন্ত্রণে তোমার যৌক্তিক পরামর্শ দাও। উদ্দীপকের টেক্সটাইল ও ড্রাইং শিল্পের আশেপাশে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। পিএইচ কি ইউনিভার্সাল ইন্ডিকেটর কিভাবে কাজ করে? উদ্দীপকের প্রভাবে সামান্য NaOH যোগ করলে কি পরিবর্তন ঘটে তা বর্ণনা করো। উপরোক্ত সমস্যার জন্য যে প্রভাবকটি দায়ী তার গুরুত্ব বিশ্লেষণ করো। প্রশমন বিক্রিয়া কাকে বলে? পরিপাকে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব বর্ণনা করো। বিশুদ্ধ এক্স বিদ্যুৎ পরিবহন করে না কেন? এক্স এর সাথে দুটি ভিন্ন বিক্রিয়ার উৎপাদন ঝেট চুনের পানিতে ঘোলা করে উক্তিটি বিশ্লেষণ করো। ক্ষার বলতে কি বোঝায়? গাঢ় অ্যাসিড ও ক্ষারের ক্ষয়কারী ধর্ম বর্ণনা করো। উদ্দীপকের উল্লিখিত বস্তুটি কিভাবে তৈরি করা যায় বর্ণনা করো। সমান তৈরির জন্য প্রয়োজনীয় দ্বিতীয় যৌগটির অনুরূপ যৌগটির প্রাত্যহিক জীবনে কী কাজে লাগে বিশ্লেষণ করো। সো এতটুকু পড়লে আশা করি হয়ে যাবে, আর বেশি পড়ার প্রয়োজন নেই। এখানে তোমরা খ আর খগুলো শিখলে হবে, ঘ আর গগুলো তোমরা বুঝে বুঝে পড়বা। ওইগুলো তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, আমি বলে দিচ্ছি। ওগুলো তোমাদের মানে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। 100% ক আর কগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দিবে না, যেরকম আছে ওই রকমই দিয়ে দিবে। তোমরা শুধু বেসিকগুলো পড়বা। আসলে আমি নিজ থেকে কিছু কথা তোমাদেরকে বলতে চাই। আমি এই চ্যানেলটি খুলেছি শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টে SSC ভোকেশনালের। আমি SSCর ভোকেশনালের একজন শিক্ষার্থী, বুঝছ? আমি এখানে আমি এখন বর্তমানে পলিটেকনিকে পড়ি। সো আমি এই চ্যানেলটি খোলার একটাই কারণ, আমরা যখন SSC পরীক্ষা দিয়েছি তখন ভোকেশনাল শিক্ষার্থীদেরকে নিয়ে কেউ কোনো প্রকার কথা বলেনি। ভোকেশনালের শিক্ষার্থী কি আছে নাকি নাই কোনো প্রকার করেনি। এটা আমাদের ভোকেশনাল শিক্ষার্থীর জন্য একটা অপমানজনক বিষয়। সো এটা আমি দেখতে পারবো না। তার জন্য আমি এটা আমার ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য খুলেছি, যাতে তাদেরকে আমি সাজেশন দিতে পারি, প্লাস ওদেরকে ক্লাসও নিতে পারি, যাতে এই চ্যানেলের মাধ্যমে ওরা যাতে উপকৃত হতে পারে। তাই আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি। সো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে বলবা যে ভাই আমাদের থেকে আপনার ক্লাসগুলো ভালো লাগতেছে, আপনি ক্লাস দেন। তাহলে আমি তোমাদের জন্য ক্লাস দিব। তোমাদের যদি ভালো না লাগে বলো, তাহলে আমি ভিডিও করা বন্ধ করে দিব ডাইরেক্ট। আমি আর কোনো প্রকার ক্লাস নিব না তোমাদের জন্য। কিন্তু আমি ভাইয়া তোমাদের একটা কথা বলতেছি, 100% তোমরা আমার সাজেশনগুলো নিশ্চিন্তে ফলো করবা। আমি যেরকম করতে বলবো সেরকম করবা। 100% ইনশাল্লাহ তোমরা প্লাস পাবা। আমি কেমিস্ট্রি, ফিজিক্স, গণিত সকল, আমি SSC পরীক্ষায় আমার GPA 5, আমি A+ পেয়েছি। আমি কীভাবে পেয়েছি? আমি তোমাদেরকে যে সকল সাজেশনগুলো দিচ্ছি এই সকল সাজেশনগুলো ফলো করে আমি কিন্তু SSC পরীক্ষায় A+ পেয়েছি, বুঝছো? এখান থেকে 100% যদি A+ তোমরা না পাও, আমাকে কমেন্টে বলবা ভাইয়া আমরা আপনার এই ক্লাসগুলো আপনি আর দেন না, আপনার এগুলো এগুলো তোমরা যা তা বলতে পারবা, সমস্যা নেই। তখন আমি SSC 2025 সালের শিক্ষার্থী। আমি নিজে একজন SSC পরীক্ষা দিয়ে বুঝেছি যে কীভাবে SSC পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়। তাই আমি তোমাদের জন্য এগুলো করতেছি। সো তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে বলবা যে ভাই আপনার ক্লাসগুলো ভালো লাগতেছে, আরও ভিডিও দেন, তাহলে আমি দিব। যদি ভালো না লাগে বলো, তাহলে আর দিব না। সো এতক্ষণ পর্যন্ত ওয়েট করার জন্য ধন্যবাদ। তো আমি বুঝতে পারছি যে তোমরাও SSC পরীক্ষার জন্য অনেক সিরিয়াস। সো ভালো করে পড়ালেখা করো যাতে ভালো রেজাল্ট করতে পারো। আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম।